আকি চলি পাকি চলি পান্তা ভাতে টাটকা বেগুন পোড়া। আকি চলি বাকি চলি পান্তা ভাতে টাটকা বেগুন পোড়া। এ গানের কলি গুলজার সাবের। ঘরণী বাঙালি, তাই বোধহয় কবির লিরিকে মজাচ্ছলে পান্তা ভাতের অনুষঙ্গ। পান্তা ভাত বা মজানো ভাত রাতের বাড়তি ভাতকে সংরক্ষণের পদ্ধতি। সকালে উদর নিবৃত্তির নির্ভেজাল বঙ্গদেশীয় মেনু। বৈশাখ মাস সবে পড়েছে, এখনই যা গরম নেওয়া যাচ্ছে না। বাঁচার একটাই উপায়, আমাদের মা ঠাকুমাদের হেসেলের সেই পান্তা ভাত। এ স্বাদের কি ভাগ হবে? না না, একদম না। এ যে পান্তা, এ রসনার যে কোনো জাতপাত নেই, আর্য অনার্য নেই। পদ্মপুরাণ থেকে চণ্ডীমঙ্গল বা সহজ পাঠে উশ্রী নদীর ঝর্ণা, কান্ত তো ভোরবেলা পান্তা খেয়েই কাজে বেরোয়। বাংলার পালা পার্বণ, ধর্মীয় লোকাচার সবেতেই পান্তার সগৌরব উপস্থিতি। পেট শরীর চনমনে রাখার ঠান্ডা ঠান্ডা কুলকুল পান্তা। উফ, এই এসিটা চলছে না কেন? ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম। কিন্তু যাই বলো, আমাদের জুটিটা দারুণ। একে অপরের বেটার হাফ। এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক। খুঁজে পেয়েছি। ওয়াও, লুকস গুড ইয়া। চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি, তুমি, আমি আর ভিগার্ড। ভিগার্ড এসি স্টেবিলাইজার্স। ভেরিকোজ ভেনের জটিলতা, আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের 1 নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে। বাংলাদেশে আমি যে চট্টগ্রামে বড় হয়েছে, ওখানে সেদ্ধ চাল এবং আতপ চাল দুটোতেই হয়, কোনো ইয়ে নেই। গোবিন্দভোগ চালে করলে খেতে বেশি ভালো লাগে। একটা হলো ভাতের এক্সট্রা ভাতটা জল দিয়ে দিলাম, তারপর দিন খেলাম। আরেকটা হলো একদম বানানোই হয় পান্তা, মানে এই গরমে তো পান্তাটা বানানো হয়। গরম ভাত রান্না হলো, মানে গ্রামে তো মাটির উনুনে সব কিছু হতো, ওটাকে ঠান্ডা করা হলো, তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে কাপড়ের উপরে, ওটার উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেওয়া এবং সেই পান্তাটা খাওয়া। সেটাতে একটু ঘুম পায় না, বডিটা এমনি ঠান্ডা ভাত, তারপর পান্তা খেলাম, গেল পুরো দিনটাই একদম ঘুমিয়ে কেটে গেল। চৈত্রের শেষ, বসন্ত বিদায়। এ সময় হিন্দু বাঙালি অন্নপূর্ণাকে বন্দনা করে থাকে। বৈশাখী অন্ন বা ফসলকে আরাধনা করে। বাংলার প্রধান ফসল ধান। গ্রীষ্মের ঠাটা রোদে ধান পাহারায় ক্ষেত খামারের কাজে শরীর বাঁচানোর একটাই টোটকা, পান্তা ভাত। যেমন তার জলও তেমন উপকারী। মনসামঙ্গল কাব্যে আছে, পান্তা আমানি পাইলে এখনই সুখেতে আহারি করি। আমানি বা আমপানি বা অম্লপানি, চোয়া ঢেকুর অম্বলের অব্যর্থ ঔষধি। আসলে পান্তা ভাতটা দেখো বাংলার ঘরে ঘরে হয়েছে, সেটা এই বাংলা বলো ওই বাংলা বলো, দুই বাংলাতেই হয়েছে। পোখালো ভাত, যেটা উড়িষ্যা থেকে আসছে, ওরা খায় পোখালো ভাত। সাউথ ইন্ডিয়াতে কাঞ্জি হিসেবে খাওয়া হয়। তো পান্তাটা কিন্তু আমাদের শরীরের জন্য এতটাই ভালো, আমরা এই গরমে পান্তা খাচ্ছি, নববর্ষে পান্তাটা অবশ্যই খাওয়া হয়। পান্তা খেয়েছে, মানে খেয়ে বড় হয়েছি, ফলে যে আমি রেস্তোরাঁতে পান্তা রাখছি তা নয়। চট্টগ্রামে যেহেতু আমরা বড় হয়েছি, আমি ওখানে কিন্তু শুটকি মাছটাও থাকে। আর বাকিটা আমরা পান্তা একদম শীতল পান্তা, গন্ধরাজ লেবু লঙ্কা হয়। এখানে যেমন আবার হচ্ছে পেঁয়াজি, সর্ষের তেল একটু পড়লো, কাঁচা পেঁয়াজটা ওখানেও হয়, কিন্তু কাঁচা পেঁয়াজ এই দিয়ে একটা খাওয়া, কাঁচা লঙ্কা। আরেকটা জিনিস হলো ছোটো মাছ দিয়েও খাই, ছোটো মাছ ভাজা। কাঞ্জি বা পোখালো ভাতে কিন্তু একটা মেন ইনগ্রেডিয়েন্ট দই, তো আমরা কিন্তু দইটা খাই না। পান্তা খিদে মেটায়, শরীর জোড়ায়। হতদরিদ্রের এনামেলের থালা থেকে 5 তারা হোটেলের মেনু। পান্তা সবার, মার্ক্সীয় পরিভাষায় শ্রেণীহীন, ক্লাসলেস। পান্তা ভাত গরমের জন্য খুব রেকমেন্ডেড, যেহেতু তুমি গরমকালের কথা বলছো, তো ওটার মধ্যে একটা পেট ঠান্ডা করার ব্যাপার আছে। যদিও আমরা সাধারণভাবে এটা পেট ঠান্ডা করা বলি বাংলা ভাষায়, কিন্তু এটা হচ্ছে কারণ এটা ইজিলি ডাইজেস্টেবল, এটা ডাইজেস্ট করা খুব সোজা, কারণ ওটা বেসিক্যালি কন্ট্রোলভাবে পচন ধরানো হয়, ফার্মেন্টেশন। এবার সেটাতে ওই অ্যান্টি নিউট্রিয়েন্টগুলো চলে যায় বলে তাড়াতাড়ি করে হজম হয়
সেটা লাইট অন দ্য টামি, যেটা আমরা বলি কুলিং এফেক্ট দেয়। কিন্তু এটার মধ্যে আরেকটা খুব ভালো ব্যাপার হয় যে প্রচুর নিউট্রিয়েন্ট বেড়ে যায় পান্তা ভাতে। আমরা যদি বলি ডায়াবেটিস যাদের, তাদের জন্য কিন্তু রেকমেন্ডেড। ভাতের থেকে পান্তা ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম। আর যদি তুমি ওয়েট লস ডায়েট বলো তাহলেও ভালো, কারণ পান্তা ভাতে কোনো ডাইজেস্টিভ প্রবলেম হয় না। এখন প্রবলেমটা হচ্ছে পান্তা ভাত যখন আমরা খাই তখন তার সাথে একটা টেন্ডেন্সি হচ্ছে ভাজাভুজি খাওয়ার। এইটা যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি, মানে আমি সাধারণ মানুষের জন্য বলছি না ভাজাভুজি খাওয়া খারাপ, কিন্তু যদি কেউ ওয়েট লস ডায়েটে থাকেন বা যদি খুব গরম পড়ে তখন ভাজাভুজিটা না খেয়ে মেবি পান্তা ভাতের সাথে আমরা একটু ডাল সেদ্ধ খেলাম বা কোনো রকমের হাই প্রোটিন ভ্যালুর কিছু খেলাম, এবং অবশ্যই তার সাথে যদি আমরা একটু সবজি অ্যাড করি, তাহলে এটা একটা কমপ্লিট ডায়েট হয়ে যায় এবং এটা একটা ব্যালেন্স ডায়েট হয়। 8 থেকে 10 ঘন্টা এই অবধি কিন্তু ইজিলি রাখা যায়, কিন্তু তারপরে হয়ে গেলে তুমি দেখতেই পাবে, মানে এটা কোনো মানে চোখের দেখাতেই বোঝা যায় যে ভীষণভাবে ফ্রথ বেরোতে থাকে এবং সেটা আর কিন্তু খাওয়ার অবস্থায় থাকে না। এটার মধ্যে অনেক অনেক নিউট্রিশিয়াস গুণ আছে যেগুলো সাধারণ ভাতের মধ্যে নেই। ভাতকে জলে ভিজিয়ে রেখে সামান্য পচন ধরিয়ে বা ফার্মেন্টেড করে তৈরি হয় পান্তা ভাত। এর ফলে এর পুষ্টি অনেক বেড়ে যায়। আয়রন ছাড়াও নানা ধরনের উপকারী খনিজ যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এগুলোর পরিমাণও পান্তা ভাতে বেড়ে যায় বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণও। কিছুটা হলেও কমে কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ। পান্তা ভাতের সঙ্গেই শরীর পায় প্রয়োজনীয় জল। গরমের সময় ডিহাইড্রেশন থেকে শরীরকে বাঁচায়, ত্বক থাকে সজীব এবং সতেজ। পুষ্টিগুণ সাধারণ ভাত বনাম পান্তা ভাত। ক্যালোরি 130 কিলো ক্যালোরি, 90 থেকে 110 কিলো ক্যালোরি। কার্বোহাইড্রেট 28 গ্রাম, 20 থেকে 25 গ্রাম। প্রোটিন 2.7 গ্রাম, 2 গ্রাম। ফ্যাট 0.3 গ্রাম, 0.2 গ্রাম। ফাইবার 0.4 গ্রাম, 5 থেকে 0.7 গ্রাম। পান্তা ভাত বানানোর উপকরণ: ভাতের জন্য ভিজিয়ে রাখা সিদ্ধ বা আতপ চাল, মাটির পাত্র, ঠান্ডা জল, ঢেকে রাখার কাপড়, সরষের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, পছন্দ মতো ভর্তা বা ভাজি। গুলজার সাবের কথা বলেছিলাম শুরুতে, জানেন কি ওই গানের কলি তিনি ধার নিয়েছেন কার কাছ থেকে? এই বাংলার মাঠ ঘাট থেকে। আসলে যা শুকুয়া পান্তা ভাতে টাটকা বেগুন পোড়া। টাটকা বেগুন পোড়া